এই হ্যাঁ, আর ইসকনের সাধু ছেলেরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেলে পড়ে, তারা যে ওখানে গিয়ে নিজে রান্না করে খায়, বাড়িতে এসে তার মা বাবা কেন সাধু হয় না, সেইটার কি জবাব দেবেন? আরে বাবা, কে নরকে যাবে? আপনি জানেন এই রকম মা বাবা বহু জনম ভরে পেয়েছেন। কয়টা মা বাবাকে উদ্ধার করবেন? আপনি যখন গরু ছিলেন তখন গরু আপনার মাতা পিতা ছিল, আপনি যখন হাতি ছিলেন হাতি মাতা পিতা ছিল। এই জন্যই সমস্যাটা আপনাদের, আপনারা খালি ভুলটা জানেন। বাংলাদেশের 10 জনের নাম আপনি বলতে পারবেন না। শোনেন বাবা, শোনেন, 10 জন, ঝগড়া করেন না বাবা, 10 জনের নাম বলতে পারবেন না যারা বাবা মার হাতে খায় না। সারা বাংলাদেশ আপনাকে চ্যালেঞ্জ করছি, দাঁড়ান। এই বাবা শোনেন বাবা, এই যে বাবা মার হাতে না খাওয়ার পেছনে আপনাকে 1000টা কারণ দেখাবো, তাও শাস্ত্রের। হ্যাঁ, এই যে দেখেন কি 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 কথাবার্তা। এ বাবা, আমি তো বলতে এসেছি, আপনি আমার কাছে শুনুন। সন্তানেরা ভক্ত, আর আপনি এমন বাবা মা, আপনি ভক্ত হতে পারলেন না। সন্তান মাছ মাংস খাওয়া শেষ করলো, আর আপনার এখনো দাঁত ভেঙে গেছে, ইলিশ মাছের কাটা বেছে বেছে মাড়ি দিয়ে চিবিয়ে খাচ্ছেন। কেন সন্তানেরা ইসকনের সাধুরা বাবা জবাবটা নিন। আপনারা তো ঝগড়া করছেন, জবাবটা শুনুন। কেন খায় না? বাপ মা কেন 14 গোষ্ঠীর ঠাকুর হলেও খাবে না? আর আপনি যদি চণ্ডাল হন আপনার হাতে খাবো, যেটা আমি প্রথমেই তো বললাম। কেন বাবা মার হাতে খাবে না? বাবা মার হাতের খাওয়া যাবে না বাবা? আপনিও খাবেন না যদি কৃষ্ণ ভক্ত হন, আপনিও খাবেন না। বাবা মা কেন যদি ব্রাহ্মণ হয় আমরা খাবো না? কেন খাবো না? তার কারণ পুরাণে আছে। আপনারা তো পুরাণ পড়েন নাই, 18খানা পুরাণে কয়খান পুরাণ পড়েছেন বাবা? নামও তো জানেন না, নামও বলতে পারবেন না, খালি তর্ক করছেন। হ্যাঁ, আরে বাবা, আমি তো আমার মতো করে বলতে চাচ্ছি শাস্ত্রের কথাগুলো। আপনি মাছ খান, কেন খান? আপনি বাদ দেন দেখি, তখন আপনার হাতে আমরা রান্না খাবো। কোন সাধু খায় না? ওরা খায় না। এই জন্যে প্রহ্লাদ মহারাজ ভাগবতে বলেছে, যাদের পিতা মাতা আছে, হে পুত্রগণ তোমরা নিরাপদ নও, তোমাদের যদি কেউ শত্রু না থাকে সাধু হও। আপনি জানেন প্রহ্লাদের কে শত্রু ছিল? কে ছিল প্রহ্লাদের? আপনাকে বলছি, কে শত্রু ছিল প্রহ্লাদের? প্রহ্লাদের শত্রু কে ছিল? তার বাবা ছিল। কেন খেলো না প্রহ্লাদ তার হাতে? তার গুরু তো তাকে শিক্ষা দিয়েছিল। হে প্রহ্লাদ, তুমি বলো ওম নমো ভগবতে হিরণ্যকশিপু। কেন প্রহ্লাদ বলল ওম নমো ভগবতে বাসুদেবায়? কে? আপনার কথা শুনবো না আমরা প্রহ্লাদের কথা শুনবো? আমরা হিরণ্যকশিপুরের কথা শুনবো না আপনার কথা শুনবো? অতএব বাবা, আপনারা জানেন না, বললাম তো আপনারা 80 ভাগ ভুল জানেন, 90 ভাগ ভুল করেন। আপনারা যা জানেন সব ভুল। কেন খায় না? মহাপ্রভু বলেছে বিষয়ীর অন্ন খাইলে। আপনি তো মহাপ্রভুর একটা আদেশও বলতে পারবেন না। যদি বলতেন তাহলে আজ এই ঝগড়াটা করতেন না। মহাপ্রভু বলেছেন বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন, দুষ্ট মনে না হয় কৃষ্ণ ভজন। খাদ্যের 3টা দোষ আছে, সেই দোষগুলোর নামও তো জানেন না আপনারা। নিমিত্ত দোষ, স্বভাব দোষ, স্পর্শ দোষ। যেই ব্যক্তি রান্না করছে ওর যা মনোবৃত্তি, সেই মনোবৃত্তি খাদ্যের উপর প্রশমিত হবে। আর সেই জন্যে আমরা হোটেলের খাবার খাই না, সেই জন্য পিতামাতার রান্না খাই না, এমনকি দেবদেবীর পূজার প্রসাদও আমরা খাই না যদি তা গোবিন্দকে নিবেদন না করা হয়। সেই জন্যে আপনি বলছেন ওই সন্তান নরকে যাবে। আপনি জানেন এই রকম পিতামাতার কোটি কোটি পিতামাতাকে ওই সন্তান উদ্ধার করবে যে বাবা মার হাতে না খেয়ে গোবিন্দের ভক্ত হয়েছে। সেটা তো আপনি জানেন না। আরে আপনার মতো হতভাগা বাবাকে যে আপনার পুত্র রক্ষা করবে যদি আপনার পুত্র সাধু হয়। আর আপনি এমন বাপ ধরা সাপ, আপনার ছেলে সাধু হয়েছে, ওই বেটা কুলাঙ্গা, তুমি আমার স্ত্রীর হাতে রান্না খাচ্ছ না। আরে তোরে জন্ম দিলাম আমি, তোর মা পেটে ধারণ করলো, এত বড় সাধু হয়েছি বেটা, তোকে অভিশাপ দেবো। কোনো অভিশাপ লাগবে না। ওই রকম পিতা মাতার কোনো অভিশাপ লাগবে না বাবা। হিরণ্যকশিপুরের কোনো অভিশাপ প্রহ্লাদকে রাখেনি, পরন্তু প্রহ্লাদের কৃপাতেই হিরণ্যকশিপু উদ্ধার হয়ে গেল। আপনি জানেন না যে ওই কৃষ্ণ ভক্ত আপনার মতো বিপদগামী বাবাকে, হতভাগা পিতাকে, যারা কিচ্ছু বোঝেন না, তাদেরকে উদ্ধার করবে। এক বাবা নয়, শ্রীবাস অঙ্গনে যখন কীর্তনরত অবস্থায় শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেলেন, মহাপ্রভু তাকে জীবিত করলেন। বললেন যে এই বয়সে পালাচ্ছ কেন? কেন মৃত্যুবরণ করছ? তোমার এই পিতাকে ছেড়ে যাচ্ছ কেন? এই বাবা, আচ্ছা, তা মহাপ্রভু মৃত সন্তানকে জাগালেন, জাগিয়ে বললেন হে পুত্র, তোমার পিতামাতাকে ছেড়ে কেন যাচ্ছ বাবা? মহাপ্রভু হাজার হাজার মানুষ নিয়ে কীর্তন করছে,
আগের দিনে মারা গেছে, পরের দিন বিকালবেলা মৃত সন্তান ঘরে রেখে শ্রীবাস এবং তার স্ত্রী কীর্তন করছে। মহাপ্রভু বললেন, আজকে ভালো লাগে না, কীর্তন বন্ধ করা হোক। তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে, চলো ঘরের ভিতরে গিয়ে দেখে নিথর 5 বছরের শিশু, সাদা কাপড়ে ঢাকা। সন্তানটাকে বাইরে নিয়ে আসা হলো। মহাপ্রভু ডাকলেন, ওঠো বৎস, ওঠো ওঠো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মৃত সন্তানকে জীবিত করলেন। হাজার হাজার ভক্তের উলুধ্বনি হরিধ্বনি কীর্তনে মুখরিত হলো শ্রীবাস অঙ্গন। মহাপ্রভু ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, বৎস, কেন বাবা এই অল্প বয়সে তুমি তোমার পিতামাতাকে ছেড়ে যাচ্ছ কেন? ওই বাচ্চাটা কি বললেন শুনুন, এটা আপনাদের শিক্ষার দরকার। ওই বাচ্চাটা ওই হাজার হাজার মানুষের সমবিবারে বললেন, হে প্রভু, আপনি কোন পিতামাতার কথা বলছেন? আমার কোন জনমের কথা বলছেন? হস্তি যখন ছিলাম, হাতি যখন ছিলাম, তখন আমার হস্তিনী পিতামাতা ছিল। ব্যাঘ্রের পেটে যখন ছিলাম, তখন বাঘ আর বাঘিনী আমার পিতামাতা ছিল। শুয়োরের পেটে যখন ছিলাম, শুয়োর আর শুকরি আমার পিতামাতা ছিল। আপনি কোন পিতামাতার কথা বলছেন? কাদের আমি ছেড়ে যাচ্ছি? বলছে, এই যে শ্রীবাস। হে প্রভু, কেন আমার সঙ্গে নেকামি করছেন আপনি? এই রকম পিতামাতা তা আমি বহু জনম জনম ভরে সহস্র সহস্র 84 লক্ষ পিতামাতা ছেড়ে এসেছি। আর আপনি বলছেন ওই বেটা নরকে যাবে? জানেন আপনি সিদ্ধান্ত? বাবা, এত শক্ত কথাগুলো বলি না, কিন্তু কেউ যখন ঝগড়া করতে আসে আমাদের সঙ্গে, জানে না শুনে, আমি তো বললাম বাবা বিনীতভাবে জিজ্ঞাসা করা উচিত। সেখানে শ্রীবাসের এই মৃতপুত্র বলল, এই রকম পিতামাতা আমরা বহু জনম ছেড়েছি। শ্রীবাস এই মহাপ্রভু এই লীলাটা করলেন কেন? কেন জীবিত করলেন? যাতে করে একমাত্র সন্তান শ্রীবাস আর তার স্ত্রী কষ্ট না পায়। সেই জন্যে মরা পুত্রকে জীবিত করে তার মুখ দিয়ে শোনালেন যে এরা আমাদের উপলক্ষ বাবা মা। বলে, তাহলে এত অল্প বয়সে যাচ্ছ কেন? বললেন যে, হে প্রভু, জন্ম জন্মান্তরে ঘুরপাক খেতে 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 এবার শ্রীবাস অঙ্গনে এসে সেই পাপের প্রায়শ্চিত এবং জীবনের কালচক্র আমার পরিসমাপ্তি হয়েছে। আর তোমাকে শ্রীবাস অঙ্গনে দেখে আমার জীবনের যাত্রা সমাপ্ত। এই বলে আবার লুটিয়ে পড়লেন। শ্রীবাস এত বড় ভাগ্যবান পিতামাতা, আর সে বলতেছে এরা আমার কেউ নাই। সেই জন্য বাবা ভোলেনাথ বললেন, আপনার তো ভোলেনাথ মানেন না, কৃষ্ণ মানেন না, গীতা মানেন না, খান নিজে যা বোঝেন সেটাই। ভোলেনাথ বাবা শিব ঠাকুর বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র, কে আপনার স্ত্রী, কে আপনার পুত্র? এইগুলা 2 দিনের খেলা ঘরে পান্থশালায়, যেমন ট্রেনের বগিতে একসঙ্গে একই সিটে 2 জন করে বসে যায়, গাড়িতে বসে যায়, কিছুক্ষণের মধ্যে আবার নেমে যায়। আপনার বাবা মা, আপনার পুত্র সন্তানকে আর কোটি জন্মেও দেখা হবে না। কে কোন দিক দিয়ে যাবে? ঠিক কচুরিপানা সমুদ্রের নদীতে ভেসে গেলে এক কচুরিপানার সঙ্গে আর জনম জনম ভরে কে কোন দিকে চলে যাবে কে হবে না। আপনার যিনি স্ত্রী, আর কোন স্ত্রী আপনার ঘরে আসবে, আর আপনি আবার কার কোন বউকে নিয়ে আসবেন, কেই বা জানে। যদি গোবিন্দের ভজনা না করেন, কারো মহামিলন ঘটবে না বাবা। 1 নম্বর গলে মালা পরুন, 2 নম্বর একাদশী করুন, 3 নম্বর, সময়টা তো বাড়িয়ে দিচ্ছেন আপনারাই, 3 নম্বরে হরিনাম করুন, কলিযুগের যুগ ধর্ম। কাদের কাদের জপমালা আছে মাগো? খুব তাড়াতাড়ি বাবা দেখি কার কার জপমালা আছে। এই যে 3 নম্বর জপমালা, এইটা আপনাকে করতে হবে যদি মহাপ্রভুর আদেশ পালন করতে চান। হ্যাঁ, আর যদি তর্ক করতে চান, ভগবান আপনার কাছে তার্কিকগুলো পাঠাবে, আর এমন হৃদয়টা আপনার পাষাণ করে দেবে, আপনি কোনোদিন ভগবানকে জানতে পারবেন না। কারণ ভগবান তো হৃদয়ে আছে, আর কে জানে কোনটা শয়তান কোনটা সাধু হতে চায়। আপনি যদি ওইভাবেই গোলে হরিবল দিতে চান, আপনার বন্ধুগুলোও জুটবে শয়তান। আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনি ভালো মানুষের সঙ্গ পাবেন, আর না হলে হৃদয়ের এমন কুটিলতা আশ্রয় গ্রহণ করে দেবে, এটাও ভগবানের কাজ। আপনি যদি ভালো মানুষ না হতে চান, আপনার হৃদয় চিরদিন বিষিয়ে তুলবে, আর আপনি সাধুদের দোষ বাইর করবেন। 3 নম্বর এটা করুন, জপমালা বাবা মাগো। এগুলো মন্দিরে আমাদের 250-300 টাকা, একটা থলেটার দাম 200 টাকা। এখানে থলেটা আছে, জপমালা আছে এবং সাক্ষীমালা আছে, 3টা মিলে 200 টাকা নিতে পারবেন আপনারা। যারা জপ করেন না তারা জপ করতে, এটা 3 নম্বর। এবার আরেকটা আছে, এটা কঠিন। ঠিক যেমন ওই প্রাইমারি পাস করতে গিয়ে 3 নম্বরটা কঠিন বলেছিলাম, যে ভোরবেলায় জেগে ওঠা কঠিন। এইবার 4 নম্বর, এইটা যদি পালন করে ভগবানের ভক্ত হতে পারেন মাগো বাবা গো, তবে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন। সেটি হচ্ছে ওই যে গীতার কথা বললাম, 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোক, ভগবানকে নিবেদন করে প্রসাদ খেতে হবে। এটা হচ্ছে 4 নম্বর। চেষ্টা করুন বাবা, মিনতি করছে। হ্যাঁ, খাইতে শুইতে যথা তথা নাম লয়।
অহরে নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যারা বলেন রাস্তায় ঘাটে জপ করা যাবে না, ও জপেই করে না, ও নিজে জপ করে না। যারা বলে জুতা পরে জপ করা যাবে না, ও নিজে জপ করে না। যারা বলে আরে গলে মালা পরছো কেন, মালা পরলে তো অনেক নিয়ম পালন করতে হয়, এই দুষ্ট এর ঘাড়ে কলি আছে, ও নিজেই গলে মালা পরে না। অনেকে যুক্তি দেখায় গলে মালা পরলে তুলসীর স্নান করলে গায়ে তুলসীর জল পায়ে পড়বে, অতএব বাবা আমরা পড়বো না, অপরাধ হবে। কত বড় পণ্ডিত! কথা বলা যাবে, কিন্তু কথা বলার সময় জপ করা যাবে না। আপনার কোনো জরুরি কাজ আসলো, মোবাইল আসলো, আপনি রিসিভ না করতে পারেন। যদি মোবাইল আসলো, জরুরি খবর আছে একটা, আচ্ছা বাবা এখনকার যুগটার কথাই বলি, কালের গতিতে দেশকাল পাত্র না না, আপনার জরুরি মোবাইল আসলো, আপনার পুত্র হাসপাতালে, শোনেন কেন বলতেছি মোবাইলের কথা, আপনার পুত্র হাসপাতালে চিকিৎসাধীন, এখন আপনার খবর এসেছে পুত্রের জন্য এই অবস্থা, তা আপনি জপ করছেন, হরিনাম করছেন, ওই সময় হাসপাতাল থেকে আপনার কাছে ফোন আসছে, আপনি পারবেন? এটাই তো, এটাই। আরে বাবা করুক না জপ, জপ করুক না, ভাগবত আসরে জপ করা যাবে না, কেন এইগুলো দোষ ধরছেন? জপ করুক, যে অবস্থায় থাকুক না কেন, অন্তত জপ করুক। যারা মোটেই জপ করে না, অন্তত খারাপের তো ভালো করছে, জপ করুক। সে কথা বলতে বলতে জপ করুক, টিভি দেখতে দেখতে জপ করুক, এগুলো তো আমরা অহরহ বলি, টিভি দেখতে দেখতে জপ করা যাবে না, কথা বলতে বলতে জপ করা যাবে না। আপনি কত বড় সাধু হয়েছেন যে অন্যদের উপদেশ দেবেন, কথা বলতে বলতে জপ করেন না। আরে যারা এইগুলো কথা বলে তারা দেখবেন যে দুনিয়ার ছিদ্র আছে পিছনে, এখন আপনি ওটা বলতেছেন ওটা জপ। আরে বাবা আমরা চাচ্ছি যে যে কোনোভাবে জপ করুক, মানুষ জপেই করে না, আর আপনি বলছেন কথা বলে জপ করা যাবে না, টিভি দেখতে জপ করা যাবে না, হাঁটতে হাঁটতে। হ্যাঁ অন্তত অভ্যাসটা হোক, অভ্যাসটা হোক। আর সব পাঠকের পাঠ শুনেই আপনারা পাগল হয়ে যাবেন না, কারণ সব পাঠকের পাঠ শুনলেও শাস্ত্রে দেখবেন তিনটি জিনিস মেলানোর তো ক্ষমতা নেই আপনার। পাঠক যা বলছে তিনি নিজে তা করেন কিনা, এক। দুই, পাঠক যা বলছে তা শাস্ত্রে আছে কিনা। তিন, হ্যাঁ পাঠক যা বলছে 12 জন মহাজন তা বলেছে কিনা। যেমন ইদানিং কালে বলতেছে যে কাউকে প্রভু বলা যাবে না, আরে মূর্খ, ভাগবতে ডজন খানেক আছে একজন আরেকজনকে প্রভু বলতে পারবে। গীতায় স্বয়ং ভগবান কৃষ্ণ বলেছেন জীব প্রভু, মবৈ মাংস জীবলোক জীবভূত সনাতন, সমস্ত জীব আমার অংশ। তো ভগবান মহাপ্রভু, তা ক্ষুদ্র জীব, সেখানে বলেছে বিদ্যা বিনয়ে কুকুর বিড়ালকে আপনি শুয়ে প্রণাম দেবেন, পরিষ্কার শাস্ত্রে লেখা আছে তাকেও প্রভু বলে সম্বোধন করবেন। আর এখনকার চুটকি সাধু দুদিনের বৈরাগী, ওরা বক্তৃতা দিচ্ছে, প্রভু বলা যাবে না। আজকে একজন বড় বিখ্যাত পাঠকের মুখে শুনলাম, তিনি শিশির ঘোষের গুণকীর্তন করে অনেক মহিমা বললেন। আর এই মহাত্মা শিশির ঘোষকে আমি 2012 সালের তারও আগে দুরাত্মা বলে অভিহিত করেছিলাম, যিনি নিত্যানন্দ চরিত্রে কলঙ্ক আরোপ করেছেন। আর আজকে একজন বড়, আজকে বাংলাদেশের এক পাঠকের কাছে শুনলাম মহাত্মাকে বিরাট ঘটনা করে দেখলেন, অথচ তিনি নিত্যানন্দের চরিত্রে কলঙ্ক আরোপ করেছেন। কাজেই বাবা সব পাঠকের পাঠ শুনে আমাদের কাছে বলে লাভ হবে না, কারণ আমরা জানি কোন পাঠকের কোনটা ভেজাল। খালি তিলক পড়লাম, সাধু হলাম আর বক্তৃতা দিলাম আর সব কথাগুলোকে একেবারে হজম করব, আমরা সেই ব্যক্তি না বাবা। আমরা আপনাকে একটা অক্ষরও ছাড় দেব না, একটা অক্ষর ছাড় দেব না। আপনার উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু আমরা এটা বলবো না যে আপনি কথা বলতে বলতে জব করতে পারবেন না। এখন আপনি যদি সিদ্ধান্ত জানতে চান তো বলবো যে না, কথা বলতে পারবেন না। কিন্তু যারা করছে না অন্তত জবটা করুক, করুক বাবা, করুক। হ্যাঁ এমনিতে জবেই করে না, কয়জন হাত তুলেছিলেন আপনারা? হ্যাঁ আর তারপর আপনি করছেন কথা বলে জব করা যাবে না, হাঁটতে হাঁটতে জব করা যাবে না, জুতা পরে কথা যাবে না। আরে বাবর চাকরিটাই যে ওই, এখন মোবাইলের কথা বললাম, যত এদিন আলো কেন, এখন মোবাইল ছাড়া আপনি উপবাস থাকবে, মাসের পর মাস মানুষ উপবাস থাকবে। যুবক ছেলেমেয়েদের একটা মোবাইল ছাড়া উপবাস থাকতে বলেন তো একদিন। হ্যাঁ যুবকদের বলেন তো যে বাবা তুমি মোবাইল আর কালকে ব্যবহার করবে না, আপনার বুড়া মানুষের কথা শুনবে, আপনার তো চুল পেকে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাইলে বাবা তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর এই হরিনাম জপ, 4 নম্বর ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ। বাবা ভগবানকে নিবেদন করে খান তো, এই বাবা খান, সেবা করেন নাকি মাছ খান মাঝে মাঝে? মাছ এই খালি হরে কৃষ্ণ বললে কি আমি ছাড় দেবো আপনার? হ্যাঁ তা আপনি যেভাবে বলতেছিলেন বাবা গোলে হরিবোল দিয়ে দেব না, আমরা গোলে হরিবোল দেওয়া লোক নই। আমরা চাই এই বিধিগুলা পালন করুন। তা আপনি যেখানে জিহ্বা লালসা ছাড়তে পারছেন না, আবার অপরকে উপদেশ যদি দেন বাবা কথা বলতে বলতে জপ করা যাবে না,
আপনি জপ করুন, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে, সাধনে ভজিবে যাহা সিদ্ধিতে পাইবে তাহা। ঠিক আছে, এবার বিদায় নিই।